তো হে এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আবারও নিয়ে এসে একটা মাছের রেসিপি, যেটা আসলে একটা ইলিশ মাছই কইতে পারো, কিন্তু কি ইলিশ মাছ এটা আমি নাম জানি না। তো যাই হোক, এটাকে পরিষ্কার টরিষ্কার করে এখানে হলদি, লবণ আর লাল মরিচ দিয়ে মাখাইয়ে রাখা হয়েছে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দেওয়া হয়ে গেছে, কারণ মাছটাকে প্রথমে ভাজা নিতে লাগবো। তো একটা একটা করে সবটি মাছ ভাজা হয়েছে, প্রথমে অর্ধেক, তারপরে আরো অর্ধেক মাছ ভাজা হইব। তোমরা কার কার আমার এই রান্নার ভিডিওটি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইও। মাছটি সব কটা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর এখানে করার মধ্যে আরও কিছু তেল দেয়া, তারপরে কুচি করা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, তার কারণ পেঁয়াজটি প্রথমে ভাজা নিব। তো দেখো, এখানে মাছটি সব ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাও প্রায় রেডি। মশলার মধ্যে আসলো এখানে সর্ষে বাটা আসলো, আর কাঁচা লঙ্কের পেস্ট আসলো, আর হলদি তো আসলোই। তো তারপর এখানে তো তোমরা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো, অবশ্যই আমার ফেসবুক পেজটারে ফলো করে দিও। আর কমেন্টে জানাইতে ভুললো না যে আমার রান্নার ভিডিওটি তোমরা কীরকম লাগে। তারপর এখানে মশলাটি ভাজা, এখানে আমরা দিয়ে দেবো হলুদ, তারপরে কাটটা রাখা এখানে কাঁচা লঙ্কাটি দিয়ে দিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ, তারপর এখানে যতটুকু জল লাগে তোমরা ততটুকু দিতে পারো। আর এখানে জল দেওয়া হয়ে গেছে, আর জলটাকে একটু সময় জাল হইব। তো জাল হওয়ার পরে এখানে দেখো জাল উঠে গেছে জলে। তারপর এখানে আমরা দিয়ে দিই মাছ সবটি একটা একটা করে। আর শস্য দিয়ে আমার এতটাও ভালো লাগে না তরকারি, সবসময় আমি মাছের তরকারিটা আমি জিরা দিয়ে একটু ভালো লাগে, আর শস্য দিয়েও একটা আলাদা টেস্ট। তো তোমরা কার কার কীরকম মাছের রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো যদি চাও। তো তরকারিটা হয়ে গেছে। তো তারপর এখানে আমরা তো আবারও দেখা হইতেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে লেগে টাটা।